এবং বিভিন্ন সংগঠনের সাথে সংলাপ হচ্ছে, মানে উপদেষ্টাদের সাথে, কিন্তু আমাদেরকে আসলে আদিবাসীদেরকে আসলে সংলাপে দেখা হচ্ছে না। তা আমরা মনে করছি যে একটা সংলাপ এবং যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারে যাতে সমতলের পক্ষ থেকে যাতে একজন প্রতিনিধি রাখা হয় এবং আমাদের যে 11 দফা দাবি, যে দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা আগামী শুক্রবার আমরা শাহবাগে একটা সংহতি সমাবেশ করব আর কি। বর্তমান সরকারকে মনে করি যে আসলে যে বাংলাদেশে যে আদিবাসী রয়েছে সে এটা স্বীকার করুক এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক এবং সমতল আদিবাসীর জন্য পৃথক মন্ত্রণালয় এবং ভূমি কমিশন গঠন করা হোক। প্রথম দাবি হলো আমাদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আমাদের তারপরে হচ্ছে সমতল আদিবাসীর জন্য পৃথক মন্ত্রণালয়, ভূমি কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারে একজন সমতলের আদিবাসীদের একজন প্রতিনিধিত্ব রাখা হয়, সে দাবি আমরা জানাচ্ছি। আগে কেন, আমরা তো অনেক আগে থেকেই তো আমরা আন্দোলন সংগ্রামে আছি, আমরা রাজপথে অনেক দিন থেকেই আমরা দাবি তুলেছি, আন্দোলন সংগ্রাম করছি আর কি। আসলে আমরা মনে করি যে আসলে রাষ্ট্র তো আসলে আমাদের বরাবরই সবসময় পিছনে ঠেলে দেয়। তাই বিগত যারা সরকার ছিলেন তারাও আসলে আমাদেরকে পিছনে ঠেলে দিয়েছে। তাই আমরা মনে করি এই সরকার হয়তো ভুলে গেছেন আমাদেরকে। তা আমরা মনে করাচ্ছি, স্মরণ করাচ্ছি যে বাংলাদেশে বাঙালির বাইরেও আরও 54টির অধিক জাতিগোষ্ঠী রয়েছে, যাতে 54টির অধিক জাতিগোষ্ঠীকে না ভুলে যায়, যাতে এই 54টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে যাতে একটা সংলাপের আয়োজন করা হয়, সে দাবি আমরা জানাচ্ছি। কারণ এই কারণে মনে হচ্ছে যে যেহেতু আমাদেরকে নিয়ে আসলে মানে কোনো ধরনের প্রতিনিধি রাখা হয় নাই। হ্যাঁ, উনি তো পার্বত্য চট্টগ্রামের একজন, হ্যাঁ, সুতরাং পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অন্যরকম এবং সমতলের আদিবাসীদের পরিস্থিতি আরেকটা রকম। হ্যাঁ, এবং বাংলাদেশে তো 1/3 আদিবাসী বাস করে সমতলে, সুতরাং আমরা মনে করি যে এই 1/3 আদিবাসীদের উন্নয়নের জন্য, হ্যাঁ, জীবনমান উন্নয়নের জন্য আমি মনে করি যে সমতল আদিবাসীদের